আমার মন মন্দিরে মদন মোহন রূপেতে দাঁড়ায় না কে গয়া ওগো দয়াময় ওগো পতিতা পাবন কৃপামায়া দয়া করো দিন জানে আমার আশা ছিল মনে মনে আমার মন মন্দিরে মদন মোহন রূপেতে দাঁড়ায় নাকে গাছে। প্রতিদিনের ন্যায় যজ্ঞেশ্বর মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতি করার আগে মা কালী স্তব পাঠ শেষ করে সন্ধ্যা আরতি করছে। কেমনভাবে সন্ধ্যা আরতি করছে মা? আজ নেচে নেচে সন্ধ্যা আরতি, নেচে নেচে সন্ধ্যা আরতি করে যজ্ঞেশ্বর, 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 নেচে নেচে সন্ধ্যা আরতি করে যজ্ঞেশ্বর। আর মুখে কি বলছে? বলছে দেখা দে বলে, দেখা দে বলে হইয়া বিভোর, দেখা দে বলে হইয়া বিভোর, দেখা দে বলে হইয়া বিভোর, আর দেখা দে বলে হইয়া করে যজ্ঞেশ্বর, নেচে নেচে সন্ধ্যা আরতি করে যজ্ঞেশ্বর, নেচে নেচে সন্ধ্যা আরতি করে যজ্ঞেশ্বর। আর কি বলছে? কখনো জয় কালী বলে ঢলে পড়ে পদ তলে, কখনো জয় কালী বলে ঢলে পড়ে পদ তলে, কখনো জয় কালী বলে ঢলে পড়ে পদ তলে, কখনো জয় কালী বলে ঢলে পড়ে পদ তলে। দেখে অদম কাঞ্জি লালের, দেখে অদম কাঞ্জি লালের জুড়াইল অন্তর, আর দেখে অধম কান্দি লালের, দেখে অধম কান্দি লালের জুড়াইল অন্তর, দেখে অদম কাঞ্জি লালের, দেখে অদম কাঞ্জি লালের জুড়াইল অন্তর, আর দেখে অধম কান্দি লালের, দেখে অধম কান্দি লালের জুড়াইল অন্তর, নেচে নেচে সন্ধ্যা আরতি করে যজ্ঞেশ্বর, নেচে নেচে সন্ধ্যা নেচে নেচে সন্ধ্যা আরতি করে যজ্ঞেশ্বর, নেচে নেচে সন্ধ্যা আরতি করে যজ্ঞেশ্বর, সন্ধ্যা আরতি করে মন্দির থেকে যজ্ঞেশ্বর বেরিয়ে আসছে। মায়েরা হঠাৎ শুনতে পেল মন্দিরের পাশ দিয়ে কে যেন কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। যজ্ঞেশ্বর থমকে দাঁড়িয়ে শুনছে, বলছে তো নারীর কণ্ঠস্বর, এমন কণ্ঠস্বর তো আমি কোনোদিন শুনিনি, তবে কে কাঁদছে? তাই কি বলছে? আজ কাঁদিয়া কাঁদিয়া যাই যে চলিয়া, ব্যথিত বিধুর মনে, কাঁদিয়া কাঁদিয়া যাই গো চলিয়া, ব্যতীত বিধুর মনে, আমি বিদায় লইয়া চলি
যাইব ওগো রহিব না আর এই স্থানে। আমি বিদায় লইয়া চলিয়া যাইব রহিব না এই স্থানে। আমি বিদায় লইয়া চলিয়া যাইব রহিব না এই স্থানে। আমি বিদায় লইয়া যাইবা যাইব রহিব না এই স্থানে। কেহ তো আমারে পারে না রাখিতে, আর কেহ তো আমার আরে না রাখিতে। কেহ তো আমারে পারে না রাখিতে। চিরকাল এক জনে, চিরকাল এক জনে। কেহ তো আমার পারে না রাখিতে, কেহ তো আমার পারে না রাখিতে। চিরকাল এক জনে, চিরকাল এক জনে। আমি ভক্তে ডাকে এসেছিলাম, ভক্তের ডাকে এসেছিলাম, ভক্তের ডাকে এসেছিলাম। ভক্তের ডাকে এসেছিলাম। ধন মানজ দিয়ে গেলাম, ভক্তের ডাকে এসেছিলাম। ওই ধন মানজ দিয়ে গেলাম, ভক্তের ডাকে এসেছিলাম। ধন মানজ দিয়ে গেলাম। আমি ভক্তির ডাকে এসেছিলাম। ওই ধন মানজ দিয়ে গেলাম। আমি ভক্তের ডাকে এসেছিলাম, ধন মানজ দিয়ে গেলাম। একবার হৃদয় গৌর হরি হরি বল। ধন মানজ দিয়ে গেলাম, ভক্তের ডাকে এসেছিলাম। ধন মানজ দিয়ে গেলাম, ভক্তের ডাকে এসেছিলাম। ভক্তের ডাকে এসেছিলাম। হে গোবিন্দ মাধব, তুমি একবার দেখা দাও। দেখা গোবিন্দ মাধব, তুমি একবার দেখা দাও, দেখা ওগো তুমি নাকি সর্বজীবে হৃদয়ে বিরাজ করো, মনের কথা অন্তরের কথা বুঝতে পারো, বুঝতে পারো। তাই আমার জীবন যৌবন তোমার চরণে আমি সঁপে দিলাম। সপে দিলাম। তাই মায়েরা কি বলছে, ওগো আজ আমার জীবন যৌবন সকলই সপিনু তোমার ওই রাঙা পায়। আমার জীবন যৌবন সকল সপিনু তোমারি রাঙা পায়।
আমার জীবন যৌবন সকলই সপিনু তোমার ওই রাঙা পায়। আমার জীবন যৌবন সকল সপিন তোমার ওই রাঙা পায়। দেহ মন প্রাণ রাখি নাই হেন, দেহ মন প্রাণ রাখি নাই হেন, দেহ মন প্রাণ রাখি নাই হেন, আপন বলিয়া তাই, আপন বলিয়া তাই। আর দেহ মন প্রাণ রাখি নাই হেন, দেহ মন প্রাণ রাখি নাই হেন, আপন বলিয়া তাই, আপন বলিয়া তাই। আমি তোমার গলায় পরাবো বলে, তোমার গলায় পরাবো বলে, তোমার গলায় পরাবো বলে, তোমার গলায় পরাবো বলে, গেথেছি মালা হৃদয় মূলে, তোমার গলায় পরাবো বলে, গেথেছি মালা হৃদয় মূলে, তোমার গলে পরাবো বলে। ওগো রাধিকা বিড়ি রোজা যেমন তোমায় পেয়ে ছিল, আর রাধিকারি রোজা যেমন তোমায় পেয়েছিল, ওগো রাধিকা বিড়ি রোজা যেমন তোমায় পেয়ে ছিল, আর রাধিকারি রোজা যেমন তোমায় পেয়েছিল। আর একাধারে চন্দা বলি সুজই কেঁদে মল, আর একাধারে চন্দ্রাবতী শুধুই কেঁদে মরলো। আর একাধারে চন্দা বলি সুজই কেঁদে মল, আর একাধারে চন্দ্রাবলী শুধুই কেঁদে মরলো। আমি চন্দা বলি মতো কাঁদিব, চন্দ্রাবলীর মতো কাঁদিব, চন্দা বলি মতো কাঁদিব, চন্দ্রাবতী কত কাঁদিত, ওই গোবিন্দ মাধব গোবিন্দ বলে, চন্দ্রাবতী কত কাঁদিত, ওই গোবিন্দ মাধব গোবিন্দ বলে, ওই গোবিন্দ মাধব গোবিন্দ বলে, চন্দ্রাবতী কত কাঁদিত, গোবিন্দ মাধব গোবিন্দ বলে, চন্দ্রাবতী কত কাঁদিত, গোবিন্দ মাধব হৃদয় গৌর হরি হরি বল। মতো কাঁদিব, মাধব গোবিন্দ বলে, চন্দ্রাবতী কত কাঁদিত, চন্দ্রাবতী কত কাঁদিত। চন্দ্রাবতী এইভাবে কৃষ্ণকে ভজন করে। আর যজ্ঞেশ্বর প্রতিদিন সন্ধ্যারতি করে বেরিয়ে যায়। একদিন বনের মধ্যে গিয়ে দেখছে তারই কন্যা চন্দ্রাবতী একটি পাতার কুড়ে ঘর করে কৃষ্ণ মাধবের মূর্তিকে স্বামী রূপে ভজনা করছে। কেমন ভাবে ভজনা করছে মা? হে হরি মাধব দাও দর্শন, হে হরি মাধব দাও দর্শন, হে হরি মাধব দাও দর্শন, হে হরি মাধব
দাও দর্শন নন্দের নন্দন যশোদা জীবন নন্দের নন্দন যশোদা জীবন আনন্দের নন্দন যশোদা জীবন নন্দের নন্দন যশোদের নন্দন যশোদা জীবন হে হরি মাধব দাও দর্শন হে হরি মাধব দাও দর্শন না জানি মথুরা কোথায় কোথায় বৃন্দাবন না জানি মথুরা কোথায় কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন আর রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন হে হরি মাধব দাও দর্শন হে হরি মাধব দাও দর্শন হে হরি মাধব দাও দর্শন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চন্দ্রাবতী এইভাবে মাধবকে নিয়ে স্বামীরূপে ভজনা করে। একদিন যজ্ঞেশ্বর গিয়ে দেখছে তারই কন্যা চন্দ্রাবতী কৃষ্ণকে নিয়ে ভজন করছে। বলছে যজ্ঞেশ্বর গিয়ে বলছে, চন্দ্রা তুমি এখানে কি করছো মা? পিতা আমি এখানে কৃষ্ণ মাধবের ভজন করছি। কেন তুমি কৃষ্ণ মাধবের ভজন করছো? কেন পিতা? যে ভজন করলে সর্বজ্বালা সর্ব দুঃখ দূর হয়ে যায়, আমি তো তারই ভজন করছি। না চন্দ্রা, না 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 আমায় এমন করে বলো না ও গো পিতা, আমায় এমন করে বলো না। না চন্দ্রা, তোমার আমি নিষেধ করছি, ওই কৃষ্ণ ভজনের কথা একবারও মুখে আনবে না। কেন পিতা? যেটা আমি ধ্যানে জ্ঞানে উপলব্ধি করেছি সেটা তো অসত্য নয়, আমি কেমনভাবে ভুলে যাব? শোনো চন্দ্রা, তোমার আরও আমি নিষেধ করছি, তুমি নারী, তোমার সুখে অতিবাহিত করার জন্য আমি বলছি, যে ভজন করলে জীবনে সুখ পাওয়া যায় না, তুমি সেই ভজন করবে না। না পিতা না, আমি কিছুতেই পারবো না। যে হাতে আমি কৃষ্ণ সেবা করি, যে মুখে আমি হরি গুণগান করি, কিছুতেই আমি কৃষ্ণ ভুলে গিয়ে কালী ভজন করতে পারবো না। হরি হরি ও চন্দ্রাবতীকে এবার চন্দ্রাবতীর পিতা বুঝে বলছে, শোনো চন্দ্রা, এই কৃষ্ণ ভজন করে তোমার জ্যাঠামশাই অর্থাৎ আমার জ্যেষ্ঠ ভ্রাতা মনোহর ভট্টাচার্য বোধহয় এখন বৃন্দাবনের পথে ভিক্ষা করে খায়। তা যে ভজন করলে জীবনে সুখ পাওয়া যায় না, সেই ভজন তুমি করবে না পিতা। যে সুখ বলতে ভালো খাওয়া, থাকা, টাকা পয়সা, গাড়ি বাড়িকে বোঝায়,
কিন্তু পিতা, এই সুখের উপরে আর একটা সুখ আছে, তার নাম হলো মহাসুখ। তাই গৌর হরি হরি বল। যে একবার অমৃতের সন্ধান পেয়েছে সে কি আর গরল পান কাটতে চায় মা? তাই কি বলছে, ওকে অমৃতেরও ভাণ্ড রেখে কেউ কি গরল পান করে, আর অমৃতেরও ভাণ্ড রেখে কেউ কি গরল পান করে, আরে অমৃত জয় ভাণ্ড রেখে কেউ কি গরল পান করে। আর কি বলছে, আমি হব কৃষ্ণ দাসী, কৃষ্ণ প্রেমে অভিলাষী। আর আমি হব হরি বল। কৃষ্ণ দাসী, কৃষ্ণ প্রেমে অভিলাষী। আমি হব কৃষ্ণ দাসী, কৃষ্ণ প্রেমে অভিলাষী। আমি হব কৃষ্ণ দাসী, কৃষ্ণ প্রেমের অভিলাষী। ওগো যে চরণ পাবার লাগি ধ্যানে মগ্ন যোগী ঋষি, যে যে চরণ পাবার লাগি ধ্যানে মগ্ন আমার যোগী ঋষি। যে চরণ পাবার লাগি ওগো ধ্যানে মগ্ন যোগী ঋষি, যে চরণ পাবার লাগি ধ্যানে মগ্ন যোগী ঋষি। আমি সেই অভয় চরণ সারে করেছি, অভয় চরণ সারি করেছি, অভয় চরণ সারি করেছি, আমি সেই অভয় চরণ সারে করেছি। অভয় চরণ সারি করেছি, ওই জীবন যৌবন সবে সপেছি, আমি অভয় চরণ সারি করেছি, ওই জীবন যৌবন সবে সপেছি। অভয় চরণ সারি করে জীবন যৌবন
লীলা এখন অনেক দেরি আছে, কিন্তু কিছু করার নেই। আমার কর্তৃপক্ষ থেকে 7:15 পর্যন্ত টাইম দিয়েছে, সুতরাং আমার মানে কেটে গিয়ে ছোট করে নিতে হচ্ছে। কিছু মনে করবেন না, আমার যেমনভাবে সময় দিয়েছে সেইভাবে আমার যেতে হবে, তো সেই জন্য আমি ছোট করে নিয়ে যাচ্ছি। আর এদিকে মানে স্বামী আর কন্যার কথোপকথন হচ্ছে, আর মা যোগিনী বলছে, চণ্ডা তোর পিতা যা বলে তাই মেনে নে। বলছে আমরা তোর একটি পাত্র দেখে, ভালো পাত্র দেখে বিয়ে দেবো, নাই রে করলি কৃষ্ণ ভজন, মা তুই ভুলে যা। তা বলছে, মা তুমি কি পারবে বলো এক পতি ত্যাগ করে অপর পতি গ্রহণ করতে? যোগিনী কানে দুটি হাত দিয়ে আর্তনাদ করে বলে উঠল, না কি কথা শোনালি আমায়, ওরে প্রাণের চন্দ্রা। চন্দ্রা, চন্দ্রা তুই একই কথা শোনালি? হ্যাঁ না মা না, আমার কৃষ্ণ মাধবকে যখন আমি ভালোবেসেছি, আমার কৃষ্ণ মাধবের চরণে ছাড়া আমি কারোর গলায় মালা পরতে পারবো না। চন্দ্রা তুই না বললি ঘরে বসে কৃষ্ণকে পাওয়া যায়, তাই কি বললে? হ্যাঁ ঘরে বসে করবই আমি কৃষ্ণ আরাধনা, ঘরে বসে করব আমি কৃষ্ণ আরাধনা, ঘরে বসে করব আমি কৃষ্ণ আরাধনা, ঘরে বসে করবো আমি কৃষ্ণ আরাধনা, ঘরে বসে করবো আমি কৃষ্ণ আরাধনা। আর কি বলছে? মঠ মন্দির আর গির্জা মসজিদ, মঠ মন্দির আর গির্জা মসজিদ কিছুই আমি চাই না। আর মঠ মন্দির আর গির্জা মন্দির, মঠ মন্দির আর গির্জা মন্দির কিছুই আমি চাই না। মঠ মন্দির আর গির্জা মন্দির, মঠ মন্দির আর গির্জা মন্দির কিছুই আমি চাই না। ঘরে বসে করবো আমি কৃষ্ণ আরাধনা, আর ঘরে বসে করবো আমি কৃষ্ণ আরাধনা, ঘরে বসে করবো আমি কৃষ্ণ আরাধনা। যজ্ঞেশ্বর গিয়ে বলছে, শোনো চন্দ্রা, কিছুতেই তোমার আমি কৃষ্ণ ভজন করতে দেব না, তোমার এই মাধব মূর্তিটি আমি এখনই ভেঙে ফেলবো। ইহা বলি যজ্ঞেশ্বর, মাধব মূর্তি তুলি আর এই অদূরেতে দিল তারে ফেলি, ঘরে ফেলি। যোগিনী গিয়ে স্বামীর দুটি পায়ে লুটিয়ে পড়ে বাধা দিতে গেল, কিন্তু যজ্ঞেশ্বর কোনো কথায় ক্ষান্ত হলো না, ফেলে দিল। তাই কি বলছে, ও মা কালী মুন্ড মালি কৃপালিনী ও কপালি, ও মা কালী মুন্ডু বালি কৃপালি ও কপালি, ও মা কালী মুন্ড মালি কৃপালিনী ও কপালি, ও মা কালী মুন্ডু বালি কৃপালি ও
মাগো এরাই কি গো তোর চরণে রাই কি গো ওর চরণে মাগো এরাই কি গো তোর চরণে রাই কি মা ওর চরণে ভক্তি জবা জয় অঞ্জলি এরাই কি মা ওর চরণে ভক্তি যাবা জয় অঞ্জলি ও মা কালী মুন্ডুমারি পালি ও পালি ও মা কালী মুন্ডুমারি পালি ও পালি মাগো এরাই কি গো তোর চরণে ভক্তি জবা জয় অঞ্জলি এরাই কি মা ওর চরণে ভক্তি যাবা জয় অঞ্জলি মাগো ভক্ত কেন এমন হবে মাগো ভক্ত কেন এমন হবে কালী কৃষ্ণ বিভেদ করে ভক্ত কেন এমন হবে ভক্ত কেন এমন হবে কালী কৃষ্ণ বিভেদ খাবে মাগো ভক্ত কেন এমন হবে মাগো ভক্ত কেন এমন হবে কালী কৃষ্ণ বিভেদ করে ভক্ত কেন এমন হবে ভক্ত কেন এমন হবে কালী কৃষ্ণ বিভেদ খাবে তুই তো মাগো কালী মুন্ডু মালি পালি ও পালি ও মা কালী মুন্ডু মালি পালি ও পালি কোনো কট বলছে মা চন্দ্রা চল আমার সঙ্গে ঘরে ফিরে চল না মা না আমি আর ঘরে ফিরে যাব না আমার কৃষ্ণ মাধবকে যখন আমি রক্ষা করতে পারিনি আমি আর বাড়ি ফিরে যাব না বলছে তুই না বললি ভগবানকে ডাকলে নাকি পাওয়া যায় তা বেশ কোনো কথা না বলে চন্দ্রাবতী মায়ের সঙ্গে বাড়ি ফিরে গেল সারা রাত জেগে মেঝেতে বসে আছে আর বলছে আহা আমার মাধবের না কত কষ্ট হয়েছে কত না ব্যথা পেয়েছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এমন সময় ঘরের দরজায় টোকা মেরে কে যেন বলছে বলে চলো বৃন্দাবন যেথায় আছে মদন মোহন 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 আর কি বলছে শিহরি যে লীলার ছলে লুকিয়ে থাকে অন্তরালে শিহরি যে লীলার ছলে লুকিয়ে থাকে অন্তরালে শিহরি যে লীলার ছলে লুকিয়ে থাকে অন্তরালে শিহরি যে লীলার ছলে লুকিয়ে থাকে অন্তরালে
কহে অধমে কান্দিলালে, কহে অধমে কান্দিলালে, আর কহে অধমি কান্দিলারে, কহে অধমি কান্দিলারে, আউসি চরণ, আর কহে অধম কান্দিলালে, কহে অধম কান্দিলালে, দাও চিচরা চল বৃন্দাবন, যেথায় আছে মদন মোহন, চল বৃন্দাবন, যেথায় আছে মদন মোহন। কে যেন দরজায় টোকা মেরে বলছে। তখন চন্দ্রাবতী কি বলছে, হ্যাঁ হ্যাঁ আমি চলে যাব, আমার মাধবকে নিয়ে আমি বৃন্দাবনে চলে যাব। তাই কি করলেন চন্দ্রাবতী সেই রাত্রে মাধবকে পাবার জন্য চলে গেল। সেই যেখানে তার পিতা মাধবকে ফেলে দিয়েছিল সেখানে গিয়ে যাচ্ছে অন্ধকার, কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না, তবুও সেই তুলসী গাছকে অনুমান করে চলেছে। আর যেতে যেতে বনের মধ্যে যখন পা দিল, বিষাক্ত কেউটে সাপ মারল চন্দ্রাবতীর পায়ে ছোবো। না 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 না, ঠাকুরি গো আমার কি হল, তুমি দেখা দেখা চন্দ্রাবতী বিষের প্রভাবে আস্তে আস্তে তার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে, তবুও বুক ঘষে ঘষে যাচ্ছে আর কৃষ্ণ মাধবকে ডাকছে, মাধব মাধব, আমি 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 যে আমি যে আর চলতে পারছি না মাধব, আমি যে কত আশা করেছিলাম আমি তোমাকে পাবো বলে, কত আশায় কত মালা গেঁথেছিলাম, সেই আশা কি আমার পূর্ণ হবে না মাধব, সেই আশা কি আমার পূর্ণ হবে না? বলতে বলতে যাচ্ছে, গিয়ে দেখছে সেই কৃষ্ণ মাধবকে ফেলে দিয়েছে, সেই কৃষ্ণ মাধবকে তুলে নিয়ে বলছে, আহা মাধব তোমার না কত কষ্ট হয়েছে, কত না ব্যথা পেয়েছো, এ কি মাধব তোমার হাতটি যে ভেঙে গেছে, আমার পিতাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো মাধব। তাই কি করলেন, আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হয়েছে, তুমি খুব ব্যথা পেয়েছো। তাই চন্দ্রাবতী কি করলো, তুলসী পাতার রস নিগড়ে কৃষ্ণ মাধবের হাতে মাখিয়ে দেয় আর বলে, তোমার কষ্ট এখনই লাঘব হয়ে যাবে মাধব, এখনই লাঘব হয়ে যাবে। বলিতে বলিতে চন্দ্রা অচেতন হইল, অচেতন হইল, আর অধম কান্দিলাল দেখি কান্দিতে লাগিল, দিতে লাগিল, ও ভাই আজ ঢলিয়া পড়িল, মরণের কোলে আমার ভক্তিমতী চন্দ্রাবতী, আর ঢলিয়া পড়িল মরণের কোলে, ভক্তিমতী চন্দ্রাবতী, আজি ঢলিয়া পড়িল মরণের কোলে, ভক্তিমতী চন্দ্রাবতী, আর ঢলিয়া পড়িল মরণের কোলে, ভক্তিমতী চন্দ্রাবতী। ভেঙে গেল খেলা, নিভে গেল আর ভেঙে গেল খেলা,
শ্মশানেই চির শান্তি। আজ ভেঙে গেল খেলা, নিভে গেল দিন, শ্মশানে হলো চির শান্তি, শ্মশান হলো চির শান্তি। বলে এমন খেলা কেন খেলিলে, এমন খেলা কেন খেলিলে, এমন খেলা কেন খেলিলে, আর এমন খেলা কেন খেলিলে, ওই কহে অধম কাঞ্জিলালে, এমন খেলা কেন খেলিলে, এমন খেলা কেন খেলিলে, কহে কাঞ্জিলালে, এমন খেলা কেন খেলিলে, এমন খেলা কেন খেলিলে, এমন খেলা একবার হৃদয় গৌর হল। কাঞ্জিলালে, এমন খেলা কেন খেলি, কহে অধম কাঞ্জিলালে, এমন খেলা কেন খেলিলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা শেষার পথে তবু আমি যতটুকু ছোট করে নিয়ে আসা যায় চেষ্টা করছি। এদিকে যজ্ঞেশ্বরের ঘুম ভেঙে গেল, আর মা কালী যজ্ঞেশ্বরকে বলছে, যেখানে আমি জগৎপতিকে অপমান করা হয়, অবজ্ঞা করা হয়, তার প্রতি অনাচার করা হয়, অবিচার করা হয়, সেখানে আমি এক মুহূর্ত থাকি না, তাই তোকে রিক্ত সিক্ত করে চিরদিনের মতো ভিখারি করে চলে যাচ্ছি। যজ্ঞেশ্বরের ঘুম ভেঙে গেল, বলছে, যোগিনী দেখো দেখো চণ্ডা কোথায়। চারিদিকে খুঁজতে লাগলো, পাড়ার প্রতিবেশীরাও খুঁজতে লাগলো, চন্দ্রাবতীকে কোথাও ফিরে পেল না। এমন সময় একজন কাঠুরিয়া বধূ এসে বলছে, আমি জঙ্গলের মধ্যে কাঠগুড়াতে গিয়ে দেখতে পেলাম একটি মেয়ে একটি কুড়ে ঘরের মধ্যে মরে পড়ে আছে। মা যোগিনী রুদ্ধশ্বাসে সেখানে গিয়ে চন্দ্রাবতীকে কোলে তুলে নিয়ে মুখচুম্বন করছে আর বলছে একবার বলে, একবার আয় রে কোলে, ও রে চন্দ্রাবতী, একবার আমার আয় রে কোলে, ওরে চন্দ্রাবতী, বলে একবার আমার আয় রে কোলে, ওরে চন্দ্রাবতী, বলি একবার আমার আয় রে কোলে, ওরে চন্দ্রাবতী। আরে ডাগে রে আমায় মামা বলে নয়ন ভরে, আর ডাগ রে আমার মামা বলে নয়ন ভরে দেখি, আমার ডাকে আমার মা বাবা নয়ন ভরে দেখি, ও ডাগ রে আমার মামা বলে নয়ন ভরে দেখি, ওরে
নয়ন ভরে দেখি। ওরে একবার আমার আয়রে কোলে ওরে চন্দ্রাবলী ওরে একবার আমার আয়রে কোলে ওরে চন্দ্রাবলী। আর কি অপরাধ করেছি রে, তাই দিয়ে গেলি ফাঁকি। আর কি অপরাধ করেছি রে দিয়ে গেলি ফাঁকি। আর কি অপরাধ করেছি রে, দিয়ে গেলি ফাঁকি। আর কি অপরাধ করেছি তাই দিয়ে গেলি ফাঁকি। ওরে একবার আমার আয়রে কোলে ওরে চন্দ্রাবতী ওরে একবার আমার আয়রে কোলে ওরে চন্দ্রাবতী। যজ্ঞেশ্বর সেখানে গিয়ে উপস্থিত হয়ে বলছে, যোগিনী আমায় তুমি ক্ষমা করো, চন্দ্রা মাঝে এইভাবে আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে আমি একবারও অনুমান করতে পারিনি। তুমি না বলেছিলে ওকে কালী ভজন শেখাবো, নাও ভালো করে কালী ভজন শেখাও, ভালো করে কালী ভজন শেখাও। যোগিনী তুমি আমায় ক্ষমা করো, চন্দ্রা মাঝে আমাদের ছেড়ে এইভাবে চলে যাবে আমি একটু অনুমান করতে পারিনি। দাও আমার কোলে দাও চন্দ্রাবতীকে। না না, আমি আমার চন্দ্রাকে আমি এইভাবে নিয়ে যাব। তাই কি করলেন যজ্ঞেশ্বর, যেহেতু সর্পদংশনে মৃত্যু হয়েছে, কলার ভেলায় করে নিয়ে প্রস্তুত করে গোমতীর ঘাটে যেভাবে কৃষ্ণ মাধবকে নিয়ে চন্দ্রাবতী ছিল সেইভাবে ভাসিয়ে দিল। আর ভাসতে ভাসতে ভেলাটি বারাণসীর জঙ্গলময় স্থানে এসে উপস্থিত হলো। আর ভগবানের অপার করুণায় চন্দ্রাবতী প্রাণ ফিরে পেল। চন্দ্রাবতী কিছুই মনে করতে পারছে না। মা কি মনে করতে পারছে? যে আমি আমার কৃষ্ণ মাধবকে নিয়ে শুধু বৃন্দাবনে যাব, এই কথাটি মনে করতে পারছি। এক সময় ভেলা থেকে চন্দ্রাবতী তীরে উঠে এলো, এসে দেখছে গভীর এক জঙ্গল। তাই মনে মনে ভাবছে আমি কেমনভাবে এই জঙ্গলটি পার হয়ে যাব। আবার বলছে না না, যেভাবেই হোক আমার এই জঙ্গলটি পার হয়ে যেতে হবে। তাই চন্দ্রাবতী বলছে, হে মাধব আজ আমি তোমার পরীক্ষা নেব, তুমি আছো কি না। তাই চন্দ্রাবতী যাচ্ছে আর বদনে কি গাইছে, হ্যাঁ তাই চন্দ্রাবতী যাচ্ছে আর কি বলছে, হ্যাঁ চলো বৃন্দাবন যেথায় আছে মদন মোহন। 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 বৃন্দাবনে তরুলতা কৃষ্ণ প্রেমে মত্ত যেথা। আর বৃন্দাবনের তরুলতা কৃষ্ণ প্রেমে মত্ত যেথা। বৃন্দাবনের তরুলতা কৃষ্ণ প্রেমে মত্ত যেথা।
বৃন্দাবনের তরুলতা কৃষ্ণ প্রেমে মত যেথা ওগো নাই রে দুঃখ নাই রে ব্যথা নাই রে দুঃখ নাই রে দেখা নাই রে দুঃখ নাই রে ব্যথা আরে নাই রে দুঃখ নাই রে দেখা আছে প্রেম ধন আছে প্রেম ধন আর নাই রে দুঃখ নাই রে ব্যথা নাই রে দুঃখ নাই রে দেখা আছে প্রেম আছে প্রেম নাই চল রে বৃন্দাবন চল বৃন্দাবন চল আছে মদন মোহন চল বৃন্দাবন যেথায় আছে মদন মোহন। এইভাবে কৃষ্ণ মাধবকে বুকের মধ্যে নিয়ে চন্দ্রাবতী সেই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। আর মায়েরা একজন ডাকাতের দল বুঝতে পারছে কে যেন আমাদের দিকে আসছে, তাই ডাকাতের দল কি করলো না গাছের আড়ালে লুকিয়ে রইল। চন্দ্রাবতী যেই না সেখানে গিয়েছে, সব ডাকাতের দল চন্দ্রাবতীকে ঘিরে ধরলো। তাই গৌর হরি হরি বল। আর তারা কি বলছে, বলছে ऐसे सुंदर लड़की है काम भी कुछ नहीं देखा है। বলছে এমন সুন্দর মানে মেয়ে কোনোদিন দেখি নাই। তা বলছে কাহা আরোহী কাহা যাহঙ্গি, বলছে কোথা থেকে আসছো কোথায় যাবে। চন্দ্রাবতী কোনো কথার জবাব না দিয়ে চুপ করে আসছে, চুপ করে আছে। বলছে চলো চলো হাম লোক কো সামনে চলো, আমার সাথে চলো। বলছে আমাদের সঙ্গে এসো। তাই একটি মানে মন্দিরের মধ্যে প্রদীপ জ্বালিয়ে চন্দ্রাবতী রূপ দেখে ডাকাতের দলের মনে আর কি মায়েরা কুবাসনা জাগলো। তাই তারা মনে মনে ফোন আসছে কিভাবে এর মান সম্মান নষ্ট করা যায়। তাই চন্দ্রাবতী তো ওখানে কেউ নেই, তাই কায় মনোবাক্যে চন্দ্রাবতী ভগবান কৃষ্ণ মাধবকে স্তব করছে। ইন্দিবর দল শ্যাম শঙ্খ চক্র গদাধরং পীতম্বরং নিত্যং বনমালা বিভূষিতং সর্বকামর্তে সিদ্ধায় বনমালা রা উদারু ললাট পট কুঞ্চিত অলোক দাম মণিময় মুকুট আটা কর্ণে দলমল পিঠে পিঠ ভাস ছবি সর খরাসল যোগী জন মণ্ডিত চরণ তলে রাম লক্ষণং পূর্বজং রঘুনাথায় কাকুষ্ঠং করুণাং নিধিং বিপ্রধর্ষং সুবিসর সরাসর যোগী জন চরণ তলে। এবারে জাগিয়ায়ু ছিল শ্রীহরি, এবার জাগিয়া উঠিল শ্রীহরি, জাগিয়া উঠিল শ্রীহরি, জাগিয়া উঠিল শ্রীহরি। যে আমরে আকুল পানে ব্যাকুল হয়ে যাকে মনে, যে আমারে আকুল প্রাণে ব্যাকুল হয়ে ডাকে মোরে, যে আমারে আকুল হয়ে ব্যাকুল হয়ে যাকে মনে, যে আমারে আকুল প্রাণে ব্যাকুল হয়ে ডাকে মোরে, তারে আমি রক্ষা করি হয়ে চক্রধারী, আমি তারে রক্ষা করি হয়ে চক্রধারী, তারে আমি রক্ষা করি হয়ে চক্রধারী, তারে আমি রক্ষা করি হয়ে চক্রধারী। জাগিয়া উঠিল শ্রীহরি, জাগিয়া উঠিল শ্রীহরি, জাগিয়া
শ্রী হরি নিতাই গৌর হরি হরি বল। শ্রী হরি জাগিয়া উঠিল শ্রী হরি। মায়েরা চন্দ্রাবতী আবার চলেছে বনের মধ্যে দিয়ে, কেউ সঙ্গে নেই, অথচ নুপুরের ধ্বনি বা শব্দ শোনা যাচ্ছে। তাই কি বলছে, আজ নুপুরেরও ধ্বনি করে যায়, কে যায় গো, ধ্বনি করে যায় কে যায় গো, নূপুরের ধ্বনি করে যায় কে যায় গো, নূপুরের ধ্বনি করে যায় কে যায় গো। আর কি বলছে, তুমি কি কান্ডারি পথের দিশারি, তুমি কি কান্ডারি পথের ভিখারি, তুমি কি কান্ডারি পথের দিশারি। তুমি কি কান্ডারি পথের ভিখারি। আর কি বলছে, ধ্বনি করে যায় কে যায় গো, নূপুরের ধ্বনি চলে যায় কে যায় গো, নূপুরের ধ্বনি চলে যায় কে যায় গো। আর কি বলছে মা, বলছে ক্ষণেক দাঁড়াও তোমারে দেখি হয়, অনেক দাঁড়াও তোমারে দেখি হায়, ক্ষণেক দাঁড়াও তোমারে দেখি হয়, অনেক দাঁড়াও তোমারে দেখি হায়। নূপুরের ধ্বনি করে যায় কে যায় গো, নূপুরের ধ্বনি শোনা যায় কে যায় গো, নূপুরের ধ্বনি করে যায় কে যায় গো। এইভাবে চন্দ্রাবতী বনের মধ্যে দিয়ে যাচ্ছে। যেতে যেতে একদিন ভগবান মাধব কি করলেন, আর চন্দ্রাবতীকে পরীক্ষা করতে হবে। শোনো চন্দ্রা, আমার নিয়ে তুমি তো যাচ্ছ বেশ, আমার তো কতদিন অভুক্ত আছি, আজ আমায় সেবা দিতে হবে। বলছি আমি এই বনের মধ্যে কোথায় কি পাবো, আমি তোমার সেবা দেব? শুধু আমি জীবন ধারণ করার জন্য একটু জল পান করে থাকি, তা আমি কোথায় পাবো? বলে ওসব আমি কিছু বুঝবো না, তুমি আমাকে নিয়ে এসছো, কোথায় আমার খাদ্য সংগ্রহ করবে সেটা তোমার ব্যাপার। তা বা চন্দ্রাবতী তো খুব বিপদে পড়ে গেল। তাই কি করলে, চন্দ্রাবতী মাধবকে সেবা দেওয়ার জন্য ভিক্ষা করছে। কিভাবে ভিক্ষা করছে, বলে তোমরা আমায় কিছু দাও গো ভিক্ষা, মাধব সেবার তরে। বলি তোমরা আমায় দাও গো ভিক্ষা, মাধব সেবার তরে। তোমরা আমায় কিছু দাও গো ভিক্ষা, মাধব সেবার তরে। বলি তোমরা আমায় দাও গো ভিক্ষা, মাধব সেবার তরে। আমার মাধব আছে উপবাস জানাই গো তোমারে, আমার মাধব আছে উপবাসী জানাই গো তোমাদের। ও মাধব আছে উপবাস জানাই মা তোমারে। আমি আছে উপবাসী জানাই গো তোমাদের। আমায় দাও গো তুমি আমায় কিছু দাও গো ভিক্ষা, মাধব সেবার তরে। আমি কি করিব কোথায় যাব, কি করিব কোথায় যাব জানাই গো চারণে। আমি কি করিব কোথায় যাব জানাই গো চরণে। ও মা কি করিব
ছানাই গো চরণে বলি আমায় কিছু দাও বলি আমায় কিছু দাও গো ভিক্ষা অধম সেবার তরে বলি আমায় কিছু দাও গো ভিক্ষা মাধব সেবার তরে। এইভাবে চন্দ্রাবতী মায়েরা ভিক্ষা করে মাধবকে সেবা দেওয়ার জন্য কিছু আটা সংগ্রহ করলো এবং প্রতিদিন সেই আটা দুটি প্রস্তুত করে ভগবান মাধবকে সেবা দেয়। তা বলছে চন্দ্রা, তুমি যে আমাকে আটা দুটি প্রস্তুত করে সেবা দাও খুব ভালো, কিন্তু বিনা লবণে আমি সেবা করতে পারবো না। মাধব, আমার যেমন সামর্থ্য তেমন তোমাকে আমি দিয়েছি, তাই এইভাবে চন্দ্রাবতী কথা শুনে মাধব সন্তুষ্ট হলো। শোনো মাধব, তোমার ব্যবস্থা তুমি করে নাও। এইভাবে চন্দ্রাবতী চলেছে আর চাইছে চন্দ্রাবতী চলিয়াছে বলে চন্দ্রাবতী চন্দ্রাবতী চলিয়াছে মধুর বৃন্দাবন। চন্দ্রাবতী চন্দ্রাবতী চলিয়াছে মধুর বৃন্দাবন। মায়েরা এখানে একটা গান করছি, বলে হরি বলো রে হরি বদনে, হরি বলি রে বলো রে হরি বদনে, হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি 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 বল রে বল রে হরি জয় গৌর হরি হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে। ওগো এইখানে রহিল আমার লীলার মাধুরী, আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী। আরে প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি আরে হরি প্রেমানন্দে বল। জয় গৌর